নমস্কার। আজকের ভিডিওটা আমার প্রিয় মহাদেব ভক্তদের জন্য। আপনারা অনেকেই বলে বাবা মহাদেব মন্দিরের ভিডিও পোস্ট করতে। তো আজকে সকাল সকাল স্নান সেরে আমি চলে গিয়েছিলাম আমার এলাকার সবথেকে বড় শিব মন্দিরে। মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম অলরেডি পুজো শুরু হয়ে গিয়েছে। যেহেতু আজকে সোমবার, তাই অনেক ভক্তরা এসেছে পুজো দিতে। মন্দিরের দরজা সবসময় ভক্তদের জন্য খোলা। এই মন্দিরে রোজই কেউ না কেউ পুজো দিতে আসে। তাছাড়াও ঠাকুরমশাই রোজ দুবেলা করে পুজো দেন এই মন্দিরে। মন্দিরটি অনেক পুরনো মন্দির, আর এই মন্দিরের পেছনে রয়েছে অনেক রহস্যময়ী ঘটনা, কিন্তু সেটা অন্য একদিন বলবো আপনাদের। তবে আজ আমি এসেছি শুধু পুজো দিতে, শুধু আজ পুজোটাই আপনারা দেখে নিন। যখনই আমি কোনো মন্দিরে যাই তখনই কেন জানি না আমার মনে হয় মন্দিরের ভেতরের যে আবহাওয়া আর বাইরের যে আবহাওয়া তা একদমই বিপরীত। গেলে যেন মন প্রাণ সবই জুড়ে যায়। জীবনের প্রতি যেন আর কোনো অভিযোগ থাকে না, থাকে শুধু ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ। ভগবান কোন রূপে এসে আপনার প্রসাদ গ্রহণ করবে আপনি বুঝতেও পারবেন না। এখানে দেখুন, বাবার গায়ের উপরে উঠে আছে কবুতর। কি জানি হয়তো ভগবান কবুতর রূপে এসে প্রসাদ গ্রহণ করছেন, তাই কেউই এই কবুতরগুলোকে তাড়ায় না। যখনই মন খারাপ হবে একটিবার মন্দিরে গিয়ে ঘুরে আসবেন, দেখবেন আপনার চিন্তাধারা, মন সব কিছু বদলে গেছে। মনেই পড়বে না ঘরের কথা, যে ঘরে ফিরতে হবে। যখনই মন খারাপ হয় আমি তখনই মন্দিরে চলে যাই, কারণ মন্দিরের মতো শান্তি আমি আর কোথাও খুঁজে পাই না। অনেক কথাই বললাম, এবার আপনারা একটু কথাই ভোলেনাথের মন্ত্রটা শুনে নিন, দেখবেন মন প্রাণ একদম জুড়ে যাবে। নমো প্রমত্তাং শক্তি সংযুক্তাং বস্ত্রাঞ্জলি নমো বাণীশ্বরায় শিবায়। নিত্যং ধায়ন্তি যোগিনঃ কামদং মক্ষদং জৈব ওঙ্কারায় নমো নমঃ নকারং দৈব সংযুক্তাং নশ যশন বিদ্যতে নমন্তি দেবতা সর্বা নকারায় নমো নমঃ মহাদেব মহাত্মন মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব পাকারায় নমো নমঃ শিব শান্ত জগন্নাথ লোকানো গ্রহকাঙ্ক্ষিন শিবমেক পরম ব্রহ্ম শিকারায় নমো নমঃ বামন বৃষ জগৎভেদ শিব সন্নিধ দীহ কল্পয় কৌটি জন্মার্জিত আহ তৎক্ষণাৎ দেব নশ্চারে ইতি রুদ্রমূলে উমা পার্বতী সংবাদে স্বরকর স্তোত্রং সমা। প্রণাম করা। অঞ্জলি দিয়ে তারপর আমি পরিক্রমা সেরে নিয়েছিলাম। মন্দিরে গেলে পরিক্রমা সারতেই হবে। পরিক্রমা যখন ছাড়বেন এটা মাথায় রাখবেন, 3 বার 5 বার নয়তো 7 বার পরিক্রমা করতে হয়। আমি 5 বার পরিক্রমা সেরে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম।